কনফিডেন্স ইজ গুড বাট ওভার কনফিডেন্স ইজ নট গুড বাই ভাই আমি ওভার কনফিডেন্ট না। মেসি এমিলিয়ানো মার্টিনেজ আছে আর কি গোল লাগে? কি বলবো ভাই? যে করে এক দলের ৩৬ বছরের অপেক্ষা শেষ হয়েছে আরো ৪ বছর আগে, বরং এখন টানা দ্বিতীয়বার সেই দলটার বিশ্বকাপ জয়ের আশা দেখছেন অনেকে। আর আরেকটা দলের অপেক্ষা হেক্সা জয়ের মিশন গিয়ে ঠেকেছে ২৪ বছরে। আর্জেন্টিনা এবং ব্রাজিলের এই চিরাচরিত দ্বন্দ্ব দ্বৈরথ চলতেই থাকবে এবং সেসব নিয়ে আমাদের আজকের এই ভরপুর আড্ডায় আমরা আড্ডা দিতে আবারও হাজির হয়ে গেছি। আমি ফসল দিয়ে তুমি স্বাগত জানাচ্ছি আরও একবার, এবং আমাদের সঙ্গে আছে জামাল ভুঁইয়া, ব্রাজিল ব্র্যাকেটে হাইবুল বাসার সুমন ব্রাজিল। তারা কিন্তু একটা দল এখন হয়ে গিয়েছেন অবভিয়াসলি, এবং আমাদের সামনে যারা আছেন নাভিল খান আর্জেন্টিনা, মাশা ইসলাম আর্জেন্টিনা। আজকে একটা বিরাট ফাটাফাটি হইবে মনে হচ্ছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা। কাদের সাথে ফাটাফাটি? কাদের সাথে লেভেলে আসতে হবে একটু কেন? প্রেজেন্ট লেভেল ভাই লেভেল তো তখনই আসবে। এই যে রেফারেন্স বাকি আছে একটু শীত নিয়ে থাকা কিন্তু বুদ্ধিমানের that's কাজ fine, না। but- থামাতে পারছি না, আমার মনে হয় একমাত্র পারবে আলোচনা এখন। তখন আসা উচিত যখন আর্জেন্টিনা আবার 2টা ওয়ার্ল্ড কাপ জিতবে, তারপরে যখন আমাদের আচ্ছা, লেভেল তাই, আসবে okay, তখন ঠিক আছে, level আমরা আসবে। সবার কথা তো সবাই fine. কেস করবে, কিন্তু এই যে So, present রেফারির কথা শুধু, আমি কিন্তু এখন রেফারি, হ্যাঁ আমি প্রেজেন্ট কিন্তু চ্যাম্পিয়ন আগে ইয়েলো কার্ড খাই, কোনো সমস্যা নাই, কিন্তু প্রেজেন্ট চ্যাম্পিয়ন জানি কি, এটা একটু মনে করিয়ে দেন। রাইট। আচ্ছা, সো আমি কিন্তু কার্ড দিয়ে দিব বেশি। আমরা অবশ্যই এই এপিসোডটা এই তর্কটাই করতে চাই ব্রাজিল আর্জেন্টিনা, বাট অবভিয়াসলি পার্সোনাল অ্যাটাক যেটা আমরা করতে চাই না, এবং যে যার সিটে বসে থাকবো দয়া করে, হ্যাঁ আদারওয়াইজ কিন্তু আমি ইয়েলো কার্ড এবং রেড কার্ড দিব। ঠিক আছে, আমরা সেই আলোচনায় তো যাব। তার আগে একটু ছোট্ট করে একটা জিনিস আসলে না শুনলেই না। যেমন ভাইয়া আপনার দলে, আপনার সতীর্থদের মধ্যে এরকম হয় ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে গ্যাঞ্জাম মারামারি? ন্যাশনাল টিমে সেম 50% ব্রাজিল ফ্যান 50% আর্জেন্টিনা ফ্যান And what happens when it's a international match? ঝগড়া হয় মানে এটা নর্মাল। তো অ্যাজ আ ব্রাজিল ফ্যান আমরা তো সবসময় বলি আমরা তো আচ্ছা। 5টা স্টার আছে, আর আপনারা মাত্র শুরু করছেন না। ওকে, প্র্যাকটিসে গেলে দেখতাম যে ক্রিকেটের প্র্যাকটিস শুরু হতো ফুটবল দিয়ে, আপনাদের ওয়ার্ম আপ, এবং ফুটবলের প্রতি সাংঘাতিক রকম ভালোবাসা ভালো লাগা আছে আপনাদের প্রত্যেকেরই। বাট যখন ওয়ার্ল্ড কাপ হয় তখন আসলে কি হয় আপনাদের টিমের ভেতরেও, আপনার ড্রেসিং রুমে তখন, বা এখনো নিশ্চয়ই দেখেন ক্রিকেটারদের মধ্যে একদম ভাগ হয়ে যাওয়া? ফুটবল নিয়ে এক কেউ হয় না। যখন ওয়ার্ল্ড কাপ হয় তখন ডেফিনেটলি এই ডিবেটটা অনেক বেশি হয়। ওই যে যখন প্র্যাকটিসের যে শুরু হওয়ার আগে ওয়ার্ম আপে এই জিনিসটা চলে আসে, আর্জেন্টিনা ব্রাজিল 2 ভাগ 3 ভাগ হয়ে খেলে, হাতাহাতি না হলে মুখে মোটামুটি যায়, ওকে, আসতে না বেশ লাউড হয় আর কি। মাশা একটু আপনার কাছে শুনবো যে মিউজিশিয়ানদের মধ্যেও নিশ্চয়ই, বা আমরা জানি যে ওয়ার্ল্ড কাপ আসলে আমরা অনেক রকম গান করি বিশ্বকাপ ফুটবল থিমকে সামনে রেখে, তো সিঙ্গারদের মধ্যেও তো আলাপ তো হয় নিশ্চয়ই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে। রিয়েলি আই হ্যাভ নট ফেসড ইট, ওকে, বাট হ্যাঁ এই জন্য আমি বলতে পারবো না আমার এক্সপিরিয়েন্স থেকে। Alright, নিশ্চয়ই হয়তো alright. হয় যাদের যাদের। নাবিল খান, কাজ করতে গিয়ে তো এটা বেশি আমার মনে আছে আমরা একসময় একসঙ্গে কাজ করেছি, অ্যান্ড উই ফট আ লট, যদিও আমরা না অন্যদের সাথে, রাইট? মানে আমাদের জব সেক্টরে বা আমাদের কাজের জায়গায় তো দেখা যায় সারা দিনই এগুলো নিয়ে কথা বলতে হয়। ওয়ার্ল্ড কাপের সময় তো আপনার শো এর সংখ্যা বেশি থাকে, তাদের 24 sector এ ঘন্টা fight টা মাথার হওয়া মধ্যে এইটাই আলটিমেটলি থাকে। তো ওই জায়গায় হ্যাঁ তর্ক বিতর্ক হয়, ফান হয়, মজা হয়। দেখা যায় হচ্ছে যে আপনার ব্রাজিল যখন আগে বাদ পড়ে যায় বা আর্জেন্টিনা যদি কোনোবার আগে বাদ পড়ে যায়, তখন হচ্ছে গিয়ে অপোনেন্ট টিমের ওরা পুরোপুরি খাওয়া দাওয়ার একটা পার্টিও দিয়ে দেয়, কিন্তু পরের দিন দেখা যায় আবার ওই টিমটাও বাদ পড়ে গেছে। মানে কথা না বলে আমরা একটু দেখি আসলে এই তর্ক বিতর্ক বলে কি সিন হয়। আমি শিওর যে দর্শকরা এটার জন্য ওয়েট করছেন। সো মাসে আপনাকে দিয়ে শুরু করি, আপনি প্রথমে বলবেন কেন আর্জেন্টিনা আপনার কাছে মনে হয় আপনি সাপোর্ট করেন, এবং হোয়াই ইটস দ্য বেস্ট টিম, সবার সাপোর্ট করা উচিত আর্জেন্টিনাকে। আমি সাপোর্ট করি মেসির জন্য। So, আমি বলবো যে মেসি, বিকজ অফ মেসি আর্জেন্টিনা ইজ দ্য বেস্ট টিম। এবং মেসির মতো আসলে ফুটবলার তো ব্রাজিল স্বপ্নেও এরকম পেতে পারে না, দেখতে পারে না, না, তাই না? ব্রাজিলে তো 4-5 জন থাকে, আর্জেন্টিনা কি একজন ফুটবলার থাকে, তো হ্যাঁ। ওকে নিয়ে বেশি মাথায় ব্রাজিলে এরকম অনেকগুলি থাকে, তো হ্যাঁ। একই লেভেলের প্লেয়ার অনেক বেশি থাকে। তাহলে বাট আরেকজন স্টিল তো- যে শুনি ব্রাজিলের এই ওয়ার্ল্ড কাপেও নেইমারকে নেই, তাহলে কেন এত আলোচনা? নেইমার একটু বাকিদের থেকে আলাদা থাকে, বাট ইফ ইউ লুক এট পাস্ট এক টিমে কতগুলি স্টার, রাইট? যেমন রোনালদো, রোনালদিনিও, রিভালদো, রোমারিও। মানে যখন বর্তমানে কিছু থাকে না, তখন হ্যাঁ। অতীতে কে কি করে গেছে এগুলো নিয়ে পড়ে থাকতে হয়। Yeah. কারণ হচ্ছে ওই জার্সি গুলোর মধ্যে দেখলেও দেখবেন হচ্ছে ওই সবচেয়ে জল যে তারাটা করে ওটা আর্জেন্টিনার তারাটাই আসলে, কারণ তারা বর্তমানে বিশ্বাসী ভাই, এবং ভবিষ্যৎ প্রজন্ম তো বর্তমান দেখেই শিখবে। আচ্ছা মাসে আপনি এটা বলেন তো যে ব্রাজিল দলটাকে কেন সাপোর্ট করা উচিত না? হোয়াট ডু ইউ থিংক? না না, সাপোর্ট করা উচিত। সাপোর্ট করা উচিত? হ্যাঁ, সাপোর্ট করা উচিত। সো আপনি খুব দে আর অলসো গ্রেট।
বাট আমি দুই দলকেই আমি চাই যাচ্ছে ওরা আসুক, ওরা আসুক যাতে ওদেরকে আপনি হারাতে পারেন এই জন্য। হাড্ডাহাড্ডি লড়াই হোক। ব্রাজিল আর্জেন্টিনা আপনি খেলা দেখছেন এবং তখন ধরেন আপনাকে ওই ম্যাচটাতে আপনি যে কোনো ভাবে তো চাইবেন আর্জেন্টিনা জিতুক, রাইট? এবং তার সামনে এই যে দুজন দর্শক বসে তারা চাইছে ব্রাজিল জিতবে, এই সময়টা আপনি আসলে তাদেরকে কিভাবে আপনি তাদেরকে পচাতে পারবেন বলেন তো? খেলা দেখেন, খেলা দেখলেই তো বুঝবেন একটা দল মানে না আছে, কোচেরও ঠিক ঠিকানা নাই, কোচ বদল হয় 2 দিন পর পর, কোনো কাজ হয় না। একজন ফুটবলার খেলতে, উইথ ডিউ রেসপেক্ট, নেইমার লিজেন্ডারি ফুটবলার, এটা নিয়ে কোনো তর্ক বিতর্কও হতে পারে না। তিনি খেলবেন কি খেলবেন না এগুলো নিয়েও কথাবার্তা হয়, মানে হবে না এই দলটার এখন কিছু, আবার নতুন করে শুরু করতে হবে। এখন যেহেতু আর্জেন্টিনা আছে, আর্জেন্টিনার ফর্ম আছে, লিওনেল মেসি আছে, আপনারা তো বললেনই হ্যাঁ রোনালদো রোনালদিনিও, সেই যুগ তো শেষ, এরপর তার কেউ নাই ব্রাজিলে এখন। তো আসেন দলে দলে যোগ দেন। দলে দলে যোগ মেসি দেন। যদি ইনজুর হয় তাহলে কি হবে? মেসি, এমিলিয়ানো মার্টিনেজ আছে, আর কি গোল লাগে? কি বলবো ভাই? যে করে সে আটকাবে, আর সামনে তো আমাদের আলভারেজ, মানে নতুন মেসি বলবো না আমি। তাহলে মেসি যদি এক মেসি নম্বর না না খেলে তাহলে ফার্স্ট রাউন্ড থেকে আপনাদের তো ফিরে যেতে হতে পারে। ফার্স্ট রাউন্ড থেকে তো লাস্ট ওয়ার্ল্ড কাপেও সবাই আর্জেন্টিনাকে বাদ দিয়ে Because দিয়েছে। মেসি এরপর ছিল, কি I'm করেছে talking about সেটা তো মেসি না থাকলে। না, মেসি না থাকলেও কিছুই হবে না, সেটা আমরা কোপা আমেরিকার ফাইনালে দেখিয়েছি। লাস্ট কোপা আমেরিকার ফাইনাল হাফ ফিট মেসি খেললো পুরো টুর্নামেন্টে, ফাইনালে শেষ বাঁশি বাজার আগে মেসিকে উঠেও যেতে হলো। তারপরও তো কে চ্যাম্পিয়ন? ওই কোপা আমেরিকাতে তো ব্রাজিলও খেলেছিল, তারা কই ছিল? নাই। Confidence is good, but overconfidence is not good by me. ভাই আমি ওভার কনফিডেন্ট না। বাস্তবতা সে খুব কনফিডেন্টলি ওভার কনফিডেন্ট। আচ্ছা আপনি এবার একটা জিনিস বলেন তো যে কেন, মানে হোয়াই নট আর্জেন্টিনা? No, of course, Argentina is one of the favorites. Yeah. But I don't think they will win this World Cup, to be honest. And Argentina, সবচেয়ে বড় আর্জেন্টিনা সাপোর্টার নিজে বলছে ওনার নিজে বিশ্বাস আছে না, মানে he is not trusting his own team. Nabil? So না, ওটা তো আমি বলেছি ফ্যান পার্সপেক্টিভ, এবং হচ্ছে যদি বাস্তবতার হিসেব করি তখন স্পেনকে আমার এই ওয়ার্ল্ড কাপে সবার থেকে উপরে লেগেছে, কিন্তু আমি তো চাই আর্জেন্টিনা জিতুক, আপনারাও তো চান ব্রাজিল জিতুক। but inside কি মানে ইনসাইড আর্জেন্টিনা, inside কি বিশ্বাস আছে? হ্যাঁ ডেফিনেটলি বিশ্বাস আছে। যে আমরা বিশ্বাসটা একটা এক্সট্রা মেশিনে ফার্স্ট রাউন্ড কোয়ালিফাই করতে হবে। না ফাইনালেরটা, কারণ কি এই বিশ্বাস ওয়ার্ডটা মনে হয় আর্জেন্টাইন সাপোর্টারদের থেকে ভালো, মানে এই জেনারেশন গুলায় এইটা কিন্তু সুমন ভাই আর কেউ জানে না, ওই বিশ্বাসটা নিয়েই তো এত বছর ছিল। ওকে, এবার আমরা আরেকটা প্রশ্নে যাই। বাংলাদেশে বলা হয় যে যে কোনো ছেলে যদি আর্জেন্টাইন ফ্যান হয় তার কাছে নিশ্চিন্তে মেয়েকে দিয়ে দেওয়া যায়, কারণ এই জীবনেও মেয়েকে ছেড়ে যাবে না। এখন কি এই সময়টা কথাটা ব্রাজিল ফ্যানদেরও বলার সময় এসেছে কিনা? সুমন ভাই আপনি বলেন। Look, আর যদি ব্রাজিল, আমার মনে হয় না যারা ব্রাজিলের খেলা দেখেছে, ব্রাজিলের খেলা দেখে, যারা সুন্দর ফুটবলের ভক্ত, তারা কোনো ব্রাজিলকে ছেড়ে যাবে না। Because, আমাদের তো আসলে ভালো ফুটবল দেখতে পছন্দ করি। ব্রাজিল কিন্তু এই সুন্দর ফুটবল খেলার জন্যই কিন্তু অনেক সময় ফাইনাল জিততে পারেনি, কারণ ব্রাজিলের কাছে সবার আশাই থাকে ব্রাজিল খেলবে, দৃষ্টিনন্দন ফুটবল খেলবে। ব্রাজিল জিতলেও কিন্তু অনেক হয় না, ব্রাজিল যদি প্র্যাকটিক্যাল ফুটবল খেলে জিতে যায় তখন সবাই বলে না এর ব্রাজিলের মতো ফুটবল হলো না, এরকম একটা কথা আছে। কিন্তু এরকম কথা শুনেছি তো, কোচদের কিন্তু ব্রাজিলে যারা কোচিং করায়, আমি অত ট্যাকটিক্যাল বলতে পারবো না, বাট আমি যেটুকু দেখেছি যে ব্রাজিলের কোচদের জিততেও হয়, আবার ব্রাজিলিয়ান স্টাইলে ফুটবল খেলতে হয়, তার জন্য কাজটা একটু কঠিন কিন্তু। সো অনেক সময় আমি দেখেছি না, একটা আর্জেন্টিনা সারাক্ষণ নিচে থেকে থাকে, ওই একটা গোল করে আসে আর কি, ওইভাবে চ্যাম্পিয়ন, ওইটা সবাই মেনেও নেয়। যেই ম্যাচটা আপনি ইফ ইউ ক্যান রিমেম্বার, ম্যারাডোনা লাস্ট ম্যাচে ক্যানিজে যেটা গোল করলো ব্রাজিলের সাথে, ওই খেলাটা 90 মিনিট ব্রাজিল খেলছে, ওই ম্যারাডোনা একটা পাস আর্জেন্টিনা জিতে গেছে কিন্তু ম্যাচটা, ইফ ইউ ক্যান রিমেম্বার। সো ব্রাজিলের প্রবলেম এটা, ব্রাজিলের জিততে হবে আর ব্রাজিলের মধ্যে সুন্দর ফুটবল খেলতে হবে। দ্যাটস আ গুড পয়েন্ট। আচ্ছা একটা জিনিস, এই প্রশ্নটা অনেক সময় আমাদের মাথায় আসে, মাসে আপনাকে এই প্রশ্নটা করব। জি, আপনি ধরুন কোনো ফুটবল ফ্যান, নিউট্রাল দৃষ্টিভঙ্গিতে বলবেন তো, যদি কখনো কোনোদিন বিশ্বকাপ মঞ্চে ব্রাজিল আর্জেন্টিনা ফাইনালে যায়, তাহলে বাংলাদেশে কি মনে হয় গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ একদম, কারণ এটা আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেছি যে বাংলাদেশে যে ফুটবল ক্রেজ এবং কি রকম অ্যাগ্রেশন ফুটবল ফ্যান্সদের ভিতর, আর আমাদের বাংলাদেশে তো একটু এক্সট্রিম সব সময়। আপনি ইউ হ্যাভ ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এবং আপনি দেখেছেন বিভিন্ন দেশের ফ্যানদের, আপনার কাছে কি মনে হয় যে কোন দেশের ফ্যানরা বেশি সেরা এগিয়ে থাকবে, ব্রাজিলিয়ান ফ্যান আর আর্জেন্টাইন ফ্যান? With the নতুন generation, I would say it's 50-50 to be honest. 50-50? কারণ অনেক মেসি সাপোর্ট করে, অনেক রোনালদো সাপোর্ট করে, আর অনেক নেইমারকে সাপোর্ট করে। সো আই উড সে 50-50, বাট মেসির আগের
It was Brazil, 100%. It was মেসির Brazil. আগে। হ্যাঁ, it was Brazil. নাবিল খান, এবারের লাস্ট ওয়ার্ল্ড কাপে কি মনে হয়েছে? দুই দেশের ফ্যানদেরই পাগলামি তো দেখা হয়েছে, কারা আসলে এগিয়ে থাকবে ফ্যানদের হিসেবে, ব্রাজিল ও আর্জেন্টিনা? পাগলামি তো মনে হয় শুনবে আর্জেন্টাইনরা এগিয়ে, এটা বলতে হবে। মানে মেট্রো থেকে শুরু করে আপনার সব জায়গায় যদি হিসেব করি, ওইটা আর্জেন্টাইনরা এগিয়ে। আর ধরেন এইখানেও যে আর্জেন্টিনা যখন ওয়ার্ল্ড কাপটা জিতলো লুসাইলের পর, আমি ইন্টারভিউ নিচ্ছিলাম, যখন শুনলো বাংলাদেশি ওই মুচাচোস, মুচাচোস, ওইটার মধ্যে আমাকে নিয়ে ওরা নাচা শুরু করে দিয়েছে। সো মানে ক্রেজিনেসের দিক থেকে আর্জেন্টাইনরা। ওকে, রাইট। মাশা, অনেকেই টাইপ করে ফেলে যে আচ্ছা ও একটু বেশি রাগী মানে ও ব্রাজিল ফ্যান, আর্জেন্টাইন ফ্যান মানে ও খুব সর্বংসহা, সবকিছু সহ্য করতে একটু পারে। Do you find হ্যাঁ এরকম? we're blue people. অলরাইট। নীল একটু মানে কি বলবো, কামনেসের একটা কালার। রাইট, বাট এখানে আসলে আমরা সবাই খুব কাম ছিলাম মনে হয়েছে, তাই আমাকে কোনো কার্ড দেখাতে হয়নি। বাট একই সঙ্গে এই বিতর্কটা আসলে শেষ হয়ে যায়নি এবং শেষ হবে না। আমি প্রিটি শিওর দর্শক আপনারাও এই বিতর্কে যোগ দেবেন, কমেন্টস করে জানাবেন ব্রাজিল না আর্জেন্টিনা কে কোন দল সাপোর্ট করে। থ্যাংক ইউ ভেরি মাচ জামাল ভুঁইয়া, হাবিবুল বাশা, সুমন, মাশা এবং নাভিল খান। দর্শক, এই ছিল আমাদের আজকের ভরপুর আড্ডার এপিসোড। আজকের মতো আমি ফয়সাল তুমি শেষ করছি আমাদের ভরপুর আড্ডার এই এপিসোড। বিশ্বকাপের বাকি আর মাত্র 4 দিন, তার আগে আর 2টো এপিসোড নিয়ে হাজির হবো আবারও আমরা আপনাদের সঙ্গে আড্ডা দিতে। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই, টাটা।